আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আসলে দেখেন, আমরা যেটা সিরিজটা শুরু করছি সেটা হচ্ছে আমাদের ক্রোকোব্লক মিনি সিরিজ, প্রি মিনি কোর্স আসলে। তো এইখানে আমরা আসলে একটা ওয়েবসাইটকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অর্থাৎ একদম কাস্টম ওয়েবসাইট তৈরি করবো আমরা। সেটা হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট সাধারণত যেভাবে করা হয়। আমরা তো প্রিমিয়াম থিম অবশ্যই আছে, তো এরপরে আমরা যাতে কাস্টমলি কোনো একটা ফ্রি থিমকে আমরা কীভাবে রিয়েল এস্টেট ওয়েবসাইটে রূপান্তর করতে পারি বা রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করতে পারি ফ্রি থিমে কাস্টমলি, সে বিষয়টা। আর এটার জন্য আমরা সাহায্য নিচ্ছে হচ্ছে ক্রোকোব্লকের জেট ইঞ্জিন প্লাগইনটা আমরা ব্যবহার করছি এখানে। তো আমি যদিও গত ক্লাসে দেখাই দিছি যে জেট ইঞ্জিন প্লাগইনটা কোথায় পাবেন, সেটা যদি পেতে চান আপনারা তাহলে কিন্তু একটা প্রিমিয়াম প্লাগইন, এটা মনে রাখবেন। তো এটা আমি আসলে নাল হিসেবে আপনাদের দিয়ে রাখছি। তো এই জন্য আমরা আপনারা কি করবেন, 𝗙𝗵𝘁𝗵𝘁 লিখে একটু সার্চ করবেন, বা ইয়াতে হচ্ছে যদি যে কোনো ব্রাউজারের সার্চ বারে যদি আপনি 𝗙𝗵𝘁𝗵𝘁 লিখে সার্চ করেন তাহলে দেখবেন একটা ওয়েবসাইট চলে আসবে। সেটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট। এখান থেকে চলে যাবেন হচ্ছে প্লাগইনসে গেলে আপনি এখান থেকে জেট ইঞ্জিন নামে একটা প্লাগইন পাবেন। এই প্লাগইনটার মাধ্যমে কিন্তু আমরা আসলে এই ওয়েবসাইটটা তৈরি করবো মূলত। তো ক্রোকোব্লকের পাওয়ারটা কি কেমন আমরা অনেকে জানি, আর না জানি তারা এই টিউটোরিয়ালটা দেখেন, অনেকটা বুঝতে পারবেন ক্রোকোব্লকে কি করা যায়। তো দেখেন, এই যে ওয়েবসাইটটা ছিল এটার আসলে আমরা এই সাইটটাকে আমরা আসলে কমপ্লিট করব। তো এইখানে হচ্ছে আমরা মূলত গত ক্লাসে দেখছি, মানে ফার্স্ট পার্টে দেখা হয়েছে হচ্ছে এই প্রপার্টির আমরা কিভাবে একটা পোস্ট টাইপ তৈরি করতে সেটা, এবং এখানে কিছু ইনফরমেশন ছিল সেগুলো আমরা জন্য কিভাবে মেটা ফিল্ড নিতে পারি সে বিষয়টা। তো আজকে আমাদের যেহেতু পার্ট হচ্ছে 2, তো 2 পার্টে আমাদের আছে হচ্ছে কাস্টম পোস্ট টাইপ ফর এজেন্ট, মানে এজেন্টের জন্য। আমরা গত ক্লাসে দেখছি হচ্ছে প্রপার্টি, আজকে দেখবো এজেন্টের জন্য। এখন যদি এজেন্টের জন্য আমরা একটা পোস্ট টাইপ তৈরি করতে চাই তাহলে আমাদের এজেন্টের ডিটেলসটা দেখতে হবে যে আসলে এজেন্টে কি কি থাকে বা কি কি আমাদের লাগবে। তো আমরা এখানে এটা যদি এজেন্টকে যদি একটু সিঙ্গেল পেজে ভিউ করে থাকে, দেখেন এখানে তার নেমটা লাগবে, এটা তো প্রপার্টি ম্যানেজার, এটা আমরা নিতে পারবো সমস্যা। এটা মোবাইল নম্বর লাগবে, ইমেল লাগবে, স্কাইপ আইডি, তারপর ছিল ওয়েবসাইট লিঙ্ক। এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেখছি, এখানে কিছু 4টা লিঙ্ক আছে। এখানে ইমেলটা লাগবে, তো ইমেলটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে মোবাইল নম্বর, এই মোবাইল দুটো আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো আমাদের যদি ওভারঅল চিন্তা করি যে আমাদের নেমের জন্য একটা ফিল্ড লাগবে, মোবাইল দুটার জন্য লাগবে দুটা, এই একটা এবং এই দুটা, এবং এখানে দেখেন এক্সপিরিয়েন্সের জন্য লাগবে সার্টিফিকেট, এবং ল্যাঙ্গুয়েজ সে কী ভাষা জানে না জানে সেই বিষয়টার জন্য লাগবে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো আমরা এবং ডিসক্রিপশন আমরা এডিটর যে আমাদের ডিফল্ট এডিটরটা আছে পোস্ট টাইপের, সেটা আমরা নিলে কিন্তু ব্যবহার করতে পারবো। তো আমরা এইটার জন্য তো আমরা চলেন একটা পোস্ট টাইপ তৈরি করে ফেলি। তো এটা একটা পোস্ট টাইপ তৈরি করতে হয় কীভাবে সেটা তো আমরা জানি অবশ্যই। জেট ইঞ্জিনের মাধ্যমে হচ্ছে আমরা জেট ইঞ্জিন থেকে হচ্ছে পোস্ট টাইপ। ওকে, এখানে দেখেন আমার প্রপার্টি একটা আছে। তো আমি একটা আজকে এজেন্ট নামে একটা তৈরি করবো। তো আমি আর একটা করবো অ্যাড নিউ। অ্যাডের সময় আমি এখানে একটা দেবো হচ্ছে এজেন্টস, মানে এজেন্টসের জন্য আমি একটা তৈরি করবো, এখানে দিয়ে দিলাম। এখন আমার কিন্তু একটা পোস্ট টাইপ অলরেডি হয়ে গেছে, আর অ্যাড পোস্ট টাইপ করলেই অ্যাড হয়ে যাবে। বাট এখানে আমাদের কিছু ফাংশনালিটি আছে, সেটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে আমরা কিছু আমরা করতে পারবো। এটার পজিশনটা কোথায় দেবো সেটা দিতে পারবো। এরপরে আমরা হচ্ছে মেনুর আইকনটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা আইকনটাকে দিয়ে দিই, যেহেতু এটা একটা এজেন্টস থাকবে তো ইউজার টাইপের আমরা একটা আইকন দিতে পারি। ইউজার আমরা এটাও দিতে পারি, বা এটা ব্যবহার করতে। ওকে, অনেকগুলো যদি থাকবে। তো আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা কি, এই যে আমার এখানে যেমন এজেন্টগুলো আছে, আসলে এখানে যে আমার এজেন্টগুলো দেখানো আছে এগুলো কিন্তু আপনি ইউজার থেকেও নিতে পারবেন। আপনার চাইলে ইউজারকেও এজেন্ট হিসেবে নিয়ে নেবেন। বাট আসলে একটা ভালো একটা হয় কি, আপনি যদি একটা পোস্ট টাইপ তৈরি করেন এজেন্টের জন্য, তবে আপনার প্রিমিয়াম থিমগুলোতে এরকম থাকে যে প্রপার্টির জন্য একটা পোস্ট টাইপ থাকে, এজেন্টের জন্য একটা পোস্ট টাইপ থাকে। আচ্ছা, এটা আমি আসলে দেখাচ্ছি আপনাদের যে আমি একটা এজেন্টের পোস্ট টাইপ করবো, ওখানে এজেন্টগুলো থাকবে। এছাড়াও কিন্তু আপনি ইউজারকেও এজেন্ট হিসেবে দেখাতে পারেন, সেটাও কিন্তু করা যায় আসলে। ওকে, তো আমি আসলে যেহেতু পোস্ট টাইপ তৈরি করবো এই জন্য আমি এখানে যাচ্ছি। তো এখানে আসলাম, আমি এখানে ড্যাশবোর্ডে দিলাম, আর এখানে হচ্ছে আমি এটার পজিশনটা কোথায় থাকবে। তো এটার পজিশনটা থাকবে হচ্ছে আমি এখানে পোস্টের নিচে দিয়ে দেবো। ওকে, এরপর হচ্ছে আমি কি কি নেব সেটা আমরা গত ক্লাসে দেখছি অবশ্যই, যে টাইটেল থাকবে এবং এটা ডিফল্ট থাকবে, এবং আরেকটা আমাদের ফিচার ইমেজটা থাকবে। যদি আমরা এখানে দেখি দেখেন ফিচার ইমেজটা কিন্তু এখানে আছে। তো এই জন্য আমরা কি করি, ফিচার ইমেজটা আমরা দেখাই দেবো থাম্বনেইলটাকেই। ওকে, ডান। আমরা এখানে আপডেট করি, দেখেন এই যে আমার কিন্তু এখানে একটা এজেন্টটা চলে আসছে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা লেভেলে যদি আসি, আমরা এখানে তো এজেন্টস অ্যাড জাস্ট এখানে ক্লিক করে এগুলোকে আপনার লেভেলিং করে নেবেন আর কি, আর তেমন কিছু নাই এগুলো। ওকে, ডান। হ্যাঁ, এখন এরপর হচ্ছে আমার দেখেন, এখন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার নেম। টাইটেলটাকে আমরা নেম হিসেবে নিতে পারবো। আমি চাইলে নেমের জন্য একটা ফিল্ড নিতে পারি,
এরপরে মোবাইল নম্বরগুলোর জন্য ইমেইল, এগুলোর জন্য আমার ফিল্ড লাগবে। তো এইগুলো আমরা মেটা ফিল্ড নেব। তো আমরা মেটা ফিল্ড নিতে চাইলে এখানে হচ্ছে আমরা এখানে যাব, এখান থেকে যে মেটা ফিল্ডে আসবো, মেটা ফিল্ডে এসে আমরা এখানে নেমটাকে নিয়ে নেব, নেম, এবং এটাকে আমরা নেব হচ্ছে এতটুকু না, আমরা এটাকে 50 দিতে পারি। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটা মেটা ফিল্ড নেব, দেখেন দেখি যে মোবাইল নম্বর, আচ্ছা মোবাইলের জন্য নিয়ে নেব আমরা, এটাকে আমরা হচ্ছে 33 দিয়ে দেব, 25 দিতে পারি আমরা। এরপরে হচ্ছে আমাদের আরেকটা টেল নামের একটা দিতে পারি আমরা, টেলিফোন। ওকে, টেলিফোনটাকে আমরা এটাকে 25 করে দেব, আর এটাকে আমরা নাম্বার হিসেবে নিতে পারি, আসলে আমরা টেক্সট নিলেও সমস্যা নেই, ঠিক আছে, টেলিফোন। এরপরে হচ্ছে আমার কি লাগবে, ইমেইলটা লাগবে। তো এখান থেকে আমি ইমেইলটাকে নিয়ে নেব, ইমেইল, আর এখান থেকে টেক্সটটা আমরা টেক্সট হিসেবে নিয়ে নেব, এটা হচ্ছে আমাদের 25% দিয়ে দেব। এরপর হচ্ছে আমাদের স্কাইপ এবং ওয়েবসাইট লিংক। তো আমরা এখান থেকে নেব হচ্ছে স্কাইপ যদি আমরা দিই, স্কাইপ আইডি এরকম দিতে পারি আমরা, সরি আমরা এটাকে দেব এখানে আইডি, স্কাইপ আইডি, এটা হচ্ছে আমাদের, এটা 25% থাকবে। এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা এখানে হচ্ছে ওয়েবসাইট দেব, ওয়েবসাইট। আচ্ছা এখানে আমরা টার লিখতে পারি, লিংক। ওকে, এখানে হচ্ছে আমরা এটাকে 25% দিয়ে দিলাম, ডান। তো আমাদের কিন্তু এখানে দেখেন আমরা নেমের জন্য একটা ফিল্ড নিয়ে নিলাম এখানে, এরপর হচ্ছে আমাদের মোবাইল নম্বর, টেলিফোন নম্বর দিয়ে দিচ্ছি, এখানে ইমেইল, এগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের এগুলো কিন্তু এগুলো ব্যবহার করতে হবে এবং আমার সোশ্যাল মিডিয়ার জন্য নিতে পারবো। তো আমার 4টা সোশ্যাল মিডিয়া লাগবে, সার্টিফিকেটটা লাগবে, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা দেখি যে ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে আমার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। তো এই জন্য আমরা আরও কিছু ফিল্ড নিয়ে নিই, ফেসবুক, ফেসবুকের জন্য আমরা এখানে 25 নিয়ে নিলাম। তারপরে এখানে আমরা একটা দিতে পারি হচ্ছে টুইটার, এটার জন্য আমরা 25 দিয়ে দিলাম। এরপর আমরা দেব হচ্ছে লিঙ্কডইন, আমরা দিয়ে দেবো এখানে। আর এটার জন্য আমরা কি করব, 25 ওইটাকে 25% দিয়ে দেবো। এরপর আরেকটা আমাদের ছিল হচ্ছে ইনস্টাগ্রাম, ওকে, এটাকে আমরা টেক্সট হিসাবে থাক 25%। ওকে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোকে নিয়ে নিলাম দেখেন। এরপর আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স নেব, একটা সার্টিফিকেট নেব, ল্যাঙ্গুয়েজ নেব। ওকে, এখান থেকে আমরা এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম, এটাকে আমরা 33% দিয়ে দিই। এরপর হচ্ছে আমাদের সার্টিফিকেশন, এটাকে দিয়ে দিলাম, এখানে একটু স্পেস রয়েছে যেটা এখানে হয়ে গেছে, এটাকে হচ্ছে 33। এরপরে আমরা ল্যাঙ্গুয়েজের জন্য একটা নেব। দেখেন এই ল্যাঙ্গুয়েজের জন্য আমরা এটাকে কিন্তু গ্লোসারি থেকে নিতে পারি। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, তার এখানে অনেকগুলো, এক একটা ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। তো আমরা চাইলে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা দিতে পারি, সে কি কি ল্যাঙ্গুয়েজের আছে সেগুলো আমরা দিতে পারবো। তো আমরা এটাকে যে কাজটা করি, এটাকে কপি করে নিয়ে আমরা দেখেন এইটাকে আমরা কি করতে পারবো, এটাকে চেকবক্স দেখা দিতে পারবো। এখান থেকে আমরা যদি চাই যে এটাকে যেটা চেকবক্স দিয়ে দেবো আমরা, তো এখান থেকে আপনি নর্মালি এখানে ভ্যালুগুলো অ্যাড করতে পারবেন। বাট আমি চাচ্ছি যেটা হলো গ্লোসারি থেকে করতে পারছি সেটা, বাট আমরা এখান থেকে করতে পারি, আসলে গ্লোসারি হিসেবে আমরা নাও দেখাইতে পারি। আর গ্লোসারিটা সুবিধা কি সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা চাইলে গ্লোসারি অ্যাড করে রাখলাম, ওই ফিল্ডগুলোকে আমরা কি করতে পারি, গ্লোসারি অ্যাড করলে
আমরা জেট ইঞ্জিনে গ্লোসারি অ্যাড করি তাহলে আমাদের কি হয় ওইটা আমি বিভিন্ন পোস্টে ব্যবহার করতে পারি বাট এটা আমি অ্যাকচুয়ালি যাচ্ছি যে এটা গ্লোসারি হিসেবে অ্যাড করছি আমরা কাস্টমাইজ অ্যাড করে দিই চলেন তো এখানে এটা দিয়ে দিলাম ওকে এটাকে ভ্যালুটাকে আমরা এখানে দিয়ে দিই ওকে ডান এরপর আমরা দিই হচ্ছে ইংলিশ এটাকে আমরা ইংলিশ দিয়ে দিলাম এরপর আরেকটা দিয়ে হচ্ছে অ্যারাবিক ওকে দেখেন অ্যারাবিকটা দিলাম আপাতত 3টা দিচ্ছি আমি আর এখানে যদি আমরা দেখি তেমন আর কিছু নেই আমরা ডেসক্রিপশনটা আমরা এডিটর যেটা নিই সেখানে দিতেই পারবো এটা কিন্তু দেখেন অলমোস্ট আমাদের ডান এখন আমরা একটু দেখি যদি এখানে এজেন্টে এসে এজেন্ট অ্যাড নিউ এজেন্ট যদি করি আমরা দেখেন এখানে সে টাইটেল দিতে পারবে এখানে ডেসক্রিপশন দিতে পারবে এখানে সে নেমটা দিতে পারবে মোবাইল নম্বর এখানে টেলিফোন নম্বর দিতে পারবে ইমেল দিতে পারবে স্কাইপ আইডি ওয়েবসাইট লিঙ্ক ফেসবুক টুইটার লিঙ্কডইন ইনস্টাগ্রাম ওকে এরপরে সেকে এক্সপিরিয়েন্স দিবে সার্টিফিকেট দিবে এবং সে ল্যাঙ্গুয়েজ কি আছে সেখানে চেক মার্ক করে দিবে যে এজেন্ট কি কি ল্যাঙ্গুয়েজ জানে সেখানে দিতে পারবে তো আপনার চাইলে এখানে আরো কিছু দিতে পারতেন যেটা হচ্ছে আমরা হিন্দি দিতে পারতাম এগুলো দিতে পারতাম উর্দু বাট আমরা 3টে দিচ্ছি আপাতত আর বাকিগুলো আপনি এবার যতগুলো প্রয়োজন সেটা আপনারা করে নেবেন তো এই ছিল ওকে এটা হচ্ছে কাস্টম ফিল্ড আমরা রাখতে চাচ্ছি এখানে ডান অলমোস্ট কিন্তু আমার এখানে একটা পোস্ট টাইপ তৈরি হয়ে গেল তো আমরা মনে করি যে এই এজেন্টের জন্য আপনার পোস্ট টাইপ ডান আশা করি এটা করে ফেলতে পারবেন আর বাকি কি থাকে তো আমরা টিউটোরিয়ালটা আরো লং করতে চাচ্ছি না আপাতত এই পর্যন্ত থাক আমরা আগামী ক্লাসে দেখব আর এটা হচ্ছে কি আপনি ফর্মটা আমরা সিঙ্গেল পেজ ডিজাইন করব তখন আপনি দেখা দেবে কিভাবে ডাইনামিক করবেন না করবেন সেই বিষয়গুলো তো আমরা আস্তে আস্তে করি তারপর দেখা যাবে ঠিক আছে তো এইভাবে আমরা আসলে পোস্টার যেমন আমাদের পোস্টার প্রপার্টি আছে এবং এজেন্টে করে ফেললাম আপনারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু আসলে সবকিছু ভুলে যাবেন আর আমরা কিন্তু আস্তে আস্তে মানে এটা অ্যাডভান্সের দিকে যাচ্ছি এখন নরমাল তো পোস্টার তৈরি করলাম এরপর আমরা কিছু পোস্ট অ্যাড করব কিছু প্রপার্টি অ্যাড করব মানে কিছু এজেন্ট অ্যাড করব কিছু প্রপার্টি অ্যাড করব এরপর আমরা রিলেশনশিপ দেখব আমরা নেক্সট পার্টে দেখব হচ্ছে রিলেশনশিপ মেবি রিলেশনশিপ এন্ড মেটাবক্স দেখব আমরা রিলেশনশিপ তৈরি করব এরপর আমরা প্রপার্টি এবং এজেন্টের লিস্টিং তৈরি করব সিঙ্গেল পেজগুলো ডিজাইন করব ঠিক আছে এই বিষয়গুলো আস্তে আস্তে দেখব তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আর যদি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা হয়তো একটু প্র্যাকটিস করছেন না যারা একটু ফ্রি আছেন তারা প্র্যাকটিস করে গ্রুপে একটু পোস্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা প্র্যাকটিস করছেন কিনা আর যারা আমার চ্যানেলে নতুন আছেন নতুন দেখছেন ভিডিওগুলো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম